আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে যখন আমি জি। ভাই আমি একটু শেয়ার দেই। জি দেন, শেয়ার দেন। ফরগেট দাও, বাইরকে বলো যে কোড পাঠাও। ভাইয়া দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? জি দেখতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ। বিজনেস ম্যানেজার যাওয়ার পরে আমি সিলেক্ট করলাম, যে এটা সিলেক্ট করলাম। তারপরে আমার যে ক্রিয়েট সেভ অডিয়েন্স, ওইখানে একটু ঝামেলা হচ্ছে। ঝামেলা হচ্ছে কি, যেমন নেটটা সমস্যা করতেছে। ভাই আমার এইভাবে আসে, যেমন সবগুলা একসাথে থাকবে না ভাইয়া। ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট লুক লাইট অডিয়েন্স, ক্রিয়েট সেভ অডিয়েন্স, এটা এটা এইভাবে আসতেছে। এটা কি জন্য আসতেছে হ্যাঁ, এটা তো এইভাবেই আসে। তিনটা ভাইয়া? অডিয়েন্স যেভাবে যান না কেন, যদি অপশন চেঞ্জও হয় জি সেখানে জি। ক্লিক করলেও এই তিনটেই পাবেন: কাস্টম, হ্যাঁ, লুক লাইক আর সেভ। কিন্তু ভাইয়া এই যে যেমন আমি আর একটা অ্যাড অ্যাকাউন্টে যাই, যেমন আমার এই অ্যাড অ্যাকাউন্টে, এই আইডিতে, এটাতে গেলে এটা হচ্ছে যে ফরহাদ ভাইয়া যেভাবে দেখা গেছে ওইটার সাথে মিলে কি, বাট এটা আমার এই অ্যাকাউন্টে গেলে ওটার সাথে মিলে না। যেমন এই যে ভাই এখানে হচ্ছে সাজানো, একদম সাজানো, এই যে এই ক্রিয়েট অ্যাড অডিয়েন্সে অ্যাকাউন্টে যে। ক্লিক করেন, দেখেন তিনটাই আছে না? জি 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 ভাই আছে, কিন্তু একটু অপশন সমস্যা যেভাবেই হচ্ছে। থাক না কেন সমস্যা নেই, যেভাবেই দেখা যাক না কেন হ্যাঁ ইন্টারফেস গুলো আপডেট হচ্ছে, তো প্রতিদিন এগুলো আপডেট হয়। ভাই, এখন এর ভিতরেও কিছু পার্থক্য পাচ্ছি আমি। যেমন আমার এটা সেভ অডিয়েন্স, এটাতে গেলাম। জি। যেমন সেভ অডিয়েন্সের যে পেজটা দেখতে যেরকম, আর আমি যদি আবার ওই ওই অ্যাড অ্যাকাউন্টে যাই, ওটার পেজটা অন্যরকম, মানে কম, সবকিছু কম। এটার মতো এতটা অপশন দেওয়া নাই এটার মধ্যে। ডান দিকে ওখানে ওইটাতে। আমি একটু আমি একটু ওটা দেখাই ভাই তাহলে। এটা যেমন আমার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে, আমার অ্যাড অ্যাকাউন্টটা চেঞ্জ করি। আমি অ্যাড অ্যাকাউন্টে যাই, করে দেখো। যেমন এখানে গিয়ে আমি ক্রিয়েট সেভ অ্যাড অডিয়েন্স, এটা দেখলাম ভাই। এই যে এই যে ভাই, এখানেও সেম অপশন গুলোই আছে, সেম অপশনেই আছে, বরং এখানে তো বেশি থাকবে। শুধু ভাই এই যে দেখতে একটু 19-20 হচ্ছে, ওইটা একদম সবকিছু সামনে দেওয়া, আর এটা একটু মানে সবগুলো ভেঙে ভেঙে দেওয়া, আলাদা আলাদা করে দেওয়া। হ্যাঁ, ভাই এই যেমন এখানে মিনিমাম এজ আছে, আমার ওই 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 অ্যাকাউন্টে মিনিমাম এজ নাই, এটা এই এজ আছে। যেমন এই যে এই দুইটা এজ, আর এখানে আমার এই যে এটা 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 হচ্ছে। মিনিমাম যে 18 বছর থেকে শুরু। ও আচ্ছা।
এটা আবার ভেঙ্গে ভেঙ্গে দেওয়া আছে, এখানে ওখানে ডিরেক্ট দেওয়া আছে, এখানে ভেঙ্গে ভেঙ্গে দেওয়া আছে। এখন এখানে আবার এজ সিলেক্ট করবেন যে 18 থেকে 65 পর্যন্ত দেখবে, কিন্তু মিনিমাম আচ্ছা, 18। তারপর হচ্ছে ভাই ওটার মধ্যে অ্যাডভান্স অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা অপশনে ক্লিক করলে একটা যায়, কিন্তু আমার এখানে ওই অপশনটা এখানে দেওয়া আছে কিন্তু ক্লিক করার কিছু নাই। এই মানে কয়েকটা একটু পার্থক্য দেখছি, তাতে কোনো সমস্যা হবে না ভাই, না? না, কোনো সমস্যা নেই। ও, এটা হচ্ছে কোশ্চেন ছিল। এই যে সুইচ টু অরিজিনাল অপশন দেন, আমাকে মাউস অ্যাপ্রুভ দেন। দিচ্ছি ভাই। আচ্ছা, ওকে। দিয়েছি ভাই, হয়েছে। হ্যাঁ, হয়েছে। সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করেন তো। আচ্ছা, নিচে। এই যে দেখেন এখন ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন ঠিক আছে, ওইটার মতোই হয়েছে। জি জি জি। এই যে এখানে সুইচ টু অ্যাডভান্স অডিয়েন্সে গেলে অ্যাডভান্সটা পাবেন, আর সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে গেলে তখন ওই যে নতুন ইন্টারফেসটা পাবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর একটা কোশ্চেন ভাইয়া, আমি জি। একটা হচ্ছে পেজে থেকে কয়টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো? একটা বিজনেস ম্যানেজার থেকে একটাই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যখন স্পেন্ড হবে প্রায় 150-200 ডলার, তখন আর একটা আপনাকে লিমিট দেবে, তবে একটা বিজনেস ম্যানেজারে একটাই লিমিট থাকে। ও, তার যখন মানে আপনি আমি যদি ক্যাম্পেইন এখন, চালাবেন অটোমেটিক লিমিট বাড়বে। ও কিন্তু এখন যদি আমি প্র্যাকটিস করতে চাই তাহলে আর একটা পেজ পেজ ওপেন করে তারপরে আমি অ্যাড হ্যাঁ, অ্যাকাউন্ট। অন্য একটা ফেসবুক থেকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, সেটাতে আবার আর একটা অ্যাড অ্যাকাউন্ট করবেন। ও, আর ফেসবুক ফেসবুক আইডিটা অন্যটা হতে হবে, না? জি, এটাতেও করতে পারবেন, সমস্যা নেই, একটাতেও ও, করতে পারবেন। জাস্ট আমাকে পেজ আর একটা পেজ, নতুন পেজ ওপেন করতে হবে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ডেইলি $2 বাজেটে মিনিমাম কতগুলো মেসেজ আসে? নির্দিষ্ট না, 10টাও আসতে পারে, 20টাও আসতে পারে, আপনার টার্গেটের প্রোডাক্ট এবং হচ্ছে আপনার টার্গেটিং এর উপর ভিত্তি করবে। প্রোডাক্ট ভালো হতে হবে এবং টার্গেটিংটাও ভালো হতে হবে, দুইটাই? হ্যাঁ। ও, না, হচ্ছে যে আমার অলরেডি সকাল থেকে 12টা মেসেজ আসছে। এখন যা মানে ওনার তো যে $10 লাইফ টাইম বাজেট দিয়ে হয় নাই। ফেসবুক ওটা একদম সেট আপ ইরোর করে দিছে। পরে আমি মানে ডেইলি $2 দিয়ে দিছি, কি করব? উনি তো $10 উপরে খরচ করবে না। এখন রিচ আসছে মোটামুটি 700-র বেশি, আর ইমপ্রেশন আসছে হচ্ছে 900। এখন উনি বলতেছে যে ওনার মেসেজ নাকি খুব কম আসছে, এই বলতেছে। এই সকল কাস্টমারের কাজ করা হয়। হ্যাঁ, মানে বিরক্ত। তারপরে তো ধরেন যে ওনার যে একেবারে খুব আহামরি ড্রেস তাও না, আবার পেজটাও একদম মানে পুরা দেখা যাচ্ছে ফেক ফলোয়ার্স কিনা। আর তারপরে এখন বলতেছে যে এর আগে নাকি যাকে দিয়ে করাইছে $10, সে নাকি অনেক মেসেজ এনে দিছে। আমার কাছে নাকি মেসেজ খুব কম আসতেছে বলতেছে। ওটা বাঙালির ধর্মটা বলে লাভ নেই। তারপরে হচ্ছে আপনার ডলার খরচ হয়েছে মাত্র মানে $1.38। এতে বলতেছে যে কম আসছে, তাই কিভাবে এগুলা কি বলবো। আচ্ছা ভাই, মানে মেসেজ কোনোভাবে বেশি আনা, মানে বেশি তো এভাবে কোনো অপশন নাই না আনার। না, ওই টার্গেটিং পাবলিক কি করে দিলাম, বিক্রি হলো হলো, না হলো না হলো, আমার যায় আসে না। মেসেজ নেই, খুশি থাক, এই অবস্থা। ভাইয়া হচ্ছে এঙ্গেজমেন্ট দিলে কি বেশি মেসেজ আসে? সব ক্যাম্পেইনেই সেম কাজ, সেম ভাবে কাজ করে। ও, সেলস এঙ্গেজমেন্ট সব ক্যাম্পেইনে একই? ও আচ্ছা, জি। ঠিক আছে ভাই। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
ভাইয়া, ওই আমার একটা কোশ্চেন ছিল যে ওই যে আমরা যে ফাইবার অ্যাকাউন্ট খোলার আগে যেগুলো প্রস্তুতি নিতে হবে, তো আমাদের এনআইডিটা যে আছে ওটা কি স্মার্ট কার্ড হতে হবে না এমনি নর্মাল এনআইডি হলে চলবে ভেরিফাই এর জন্য? একটু একটু 1 মিনিট দাঁড়ান, একটু 1 মিনিট।
আচ্ছা, আমি একটা জুম মিটিং এ ঢুকছিলাম তো বাইরের সঙ্গে। আচ্ছা, এখন বলেন আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে এখন বলেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই ওয়ালাইকুম বলতেছিলাম আসসালাম। যে ফাইবারের জন্য ওই যে নর্মাল এনআইডি দিয়ে কি খোলা যাবে, ভেরিফাই করা যাবে নাকি স্মার্ট কার্ড লাগবে? জি জি। বললাম স্মার্ট কার্ড লাগবে ভেরিফাই চাইলে নাকি নর্মাল এনআইডি দিয়ে করা যাবে কি কোন অ্যাকাউন্ট সেটা? ফাইবার অ্যাকাউন্ট? ফাইবার নর্মাল দিয়েও হবে, স্মার্টটা দিয়েও হবে। আর ইউজার নেমটা আছে না ভাইয়া, জি। এটা তো যে কোনো নাম দিলেই চলবে। ভাইয়া বললো যে যে কোনো একটা শর্ট নাম দিলে, এটা কি এনআইডির সাথে মিল না রাখলে যে সমস্যা হবে না, না? শর্ট নামটা, ইউজার নেমটা এগুলো যে কোনোটাই দিতে পারেন, বাট সেটিং এ যে নামগুলো হবে এগুলো অবশ্যই আহ, আপনাকে ইয়ে করতে হবে, এনআইডি কার্ডের সঙ্গেই মিল রেখেই করতে হবে। ও না, এটা তো ইউজার নেমের কথা বলছিল, সেটার কথাই জিজ্ঞেস করলাম আবার একটু কনফার্ম হওয়ার জন্য। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। এরপর আর বলেন। আর ভাইয়া এনআইডি কার্ডের নামটা ডিসপ্লে, ওই যে ডিসপ্লে নেম আর ইউজার নেম এক যদি হয়ে যায়? কোনো সমস্যা নেই, এক হোক বা আলাদা হোক ও, কোনো সমস্যা নেই। না আর কি, যদি এনআইডির অনুযায়ী দিই তাহলে একই তো হয়ে যাবে। আচ্ছা ভাইয়া। ওকে, এরপর বলেন। ভাই ভালো আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। ও ভাই, ওই যে আমি হলো ব্যাচ 14। আমি ইউটিউব নিয়ে একটা ইয়ে আছে একটু, ওই শর্ট ভিডিওতে কি ভাই ওয়াটারমার্ক মনে হয় কাজ করে না, না? জি।
শর্ট ভিডিওতে কি ওয়াটারমার্ক কাজ করে? না, আচ্ছা, আর মানে চ্যানেলে পুরাতন যে ভিডিওগুলো আছে ওইগুলা যদি আমি পরে সেটিং এ আপনি ওয়াটারমার্ক দেই তখন কি কাজ করবে পুরাতন ভিডিওগুলোতে? শর্ট ভিডিও না, লং ভিডিও। লং ভিডিওতে করবে, হ্যাঁ। ফোন নাম্বারটা আচ্ছা, মানে আপডেট দিলাম হইলো না এই কারণে, দেখি চেষ্টা করে পরে জানাবো। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া আমার যে নতুন চ্যানেল ওইটাতে সেটিংস এর সময় আমি ওয়াটারমার্ক দিছিলাম, পরে এখন যে ভিডিওগুলো ছাড়ি ওইটাতে তো আসে না। এটা কি নতুন চ্যানেল তার জন্য? নতুন চ্যানেলে একটু ডিস্টার্ব করবে, বাট 2-4টা ভিডিও পাবলিশ করার পর করতে পারবে। না, আমি আমার তো আমার প্রায় 40-50টা ভিডিও আপলোড হয়ে গেছে, তো স্ক্রিন এখনো শেয়ার তো। দেন তো একটু দেখি কেন হচ্ছে না। আচ্ছা ভাই, ল্যাপটপে জয়েন হয়ে দিচ্ছি ভাইয়া। बहुत दिन सिक्योरिटी आता র্যাঙ্ক ট্যাগ ভাই আসে, আসার পরে দেখলাম আবার আধা ঘন্টা 1 ঘন্টা পর র্যাঙ্কের ট্যাগ থাকে না, একবারে 3টা আসে আবার একসময় একটাও থাকে না। জি ভাই, আমারও এরকম হয়। এটা কেন হয়? এটা ফ্রি তো, এরকম একটু রেজাল্ট 19-20 দেখাবে। তো ভাই আর একটা বিষয় ফরাদ ভাই দেখাইছিল, বাট ওইটার খুঁজে পাচ্ছি না, মানে আমার চ্যানেলের আমি মানে যে টাইপের ভিডিওটা আর কি আমি ছাড়বো, এই টাইপের ভিডিও কখন ছাড়লে বেশি ভিউ হবে, মানে এইরকম একটি দেখাইছিল, এইটা কি একটু জানানো যাবে? যে সময়গুলো আপনি মনে করেন আপনার এই ভিডিওগুলো এই সময়ে আমার কাস্টমার বা হচ্ছে আমার অডিয়েন্সেরা অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকতে পারে, সম্ভাবনা যে সময়টাতে বেশি থাকবে সেই সময়টাতে দিবেন। আর যদি টানা ভিডিও ছাড়েন, ভিডিও ছাড়ার পর ওই ভিডিওগুলোর হচ্ছে অ্যানালাইটিক্সে গিয়ে রেজাল্টটা দেখবেন যে কোন সময়ে আপনার চ্যানেলের ভিডিওগুলো বেশি ভিউ হয়েছে। নেক্সট টাইমে ওই সময় টার্গেট করেই পাবলিশ করবেন। আচ্ছা, এই আপু মনিটর শেয়ার করলে ভাই একটু দেখেন তো কষ্ট করে, মানে আমি তো ফোনে এই কারণে। সমস্যা নেই, আপনি পরবর্তীতে স্ক্রিন শেয়ার দিয়ে আমি দেখাবো, বলে দেবো। এরপর বলেন। ও, আর একটা কথা ভাই, ওই চ্যানেলের সেটিং এর মধ্যে যে ডেসক্রিপশনটা আমরা লিখবো, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? জি, চ্যানেলের মধ্যে ওই যে আপু ইয়া করতেছে, চ্যানেলের মধ্যে যে ডেসক্রিপশনটা আমরা দেবো, মানে চ্যানেল সেটিং এর মধ্যে, এইটা কি আমাদের ভিডিওর ডেসক্রিপশন কি শো করবে, না না আলাদা করে লিখতে হবে আবার? না, ভিডিও ডিসক্রিপশন আলাদা, চ্যানেল ডিসক্রিপশন আলাদা। চ্যানেলেরটা ভিডিওতে শো করবে না, ওটা চ্যানেলের অ্যাবাউট সেকশনে শো করবে। ভাইয়া স্ক্রিনটা শেয়ার করছি, একটু দেখেন। জি, বলেন। এই যে ভিডিও ওয়াটারমার্কের বিষয়টা।
কিন্তু 4 মিনিট 3 মিনিট ভিডিওতে তো হবে না। ও আচ্ছা আচ্ছা, কত কয় মিনিট মিনিটের? লাগবে? 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যত লং ভিডিও হবে সেগুলোতে অ্যাড হবে, তাছাড়া হইতে চাবে না। ও আচ্ছা আচ্ছা। আর ভাই ওই জিনিসটা একটু দেখাই দিলে ভালো হতো। ওই যে মানে ভিডিও ছাড়াই এটা আপুর স্ক্রিন শেয়ার যেহেতু করছে, জি। আপুর স্ক্রিন শেয়ার যেহেতু করছে ওইটা একটু দেখাই দিলে একটু ভালো হতো। ওই যে কি ভিডিও ছাড়ার বিষয়টা, ভিডিও? মানে ভিডিওটা কোন সময় ছাড়লে ভালো হবে এইটা ওই যে মানে বললেন যে দেখা যাবে ইসের এই যে মধ্যে গিয়ে। অ্যানালাইটিক্সে যাবেন, অ্যানালাইটিক্স এই যে আচ্ছা, গিয়ে এখানে গিয়ে এখানে সব দেখতে পাবেন কোন সময়ে ভিডিও ভিউ হচ্ছে, এগুলো ফরহাদ ভাই দেখাবে, তারপর আপনারা বুঝতে পারবেন। কবে দেখাইছিল খেয়াল নাই, এই কারণে আপনার একটু। তাহলে ক্লাসের ভিডিওটা আরেকবার দেখেন, তারপরও যদি বুঝতে না পারেন তখন আমি দেখাই দেবো। এই যে এখানে রিচ আছে, এনগেজমেন্ট আছে, অডিয়েন্স আছে, এগুলো একটু ঘাটাঘাটি করবেন, বুঝতে পারবেন। ভাইয়া আমার চ্যানেলে একটু দেখে দেন, 1 মাস হয়েছে, মানে ঠিক আছে কিনা সবকিছু একটু যদি দেখতেন। ভিউ তো মোটামুটি ভালোই হচ্ছে। আমি প্রতিদিন, আর ভাইয়া ওই যে গতকালকে দেখলাম যে আমার এখানে অডিয়েন্স আসে বিকাল 4টা থেকে 5টা, বেশি ভিউ হয়েছে। আজকে আমি ওই রকম ভাবে দিলাম, আজকে আবার 2টা থেকে 3টা দেখাইতেছে, কিন্তু এর আগে আমি 2টার সময় ভিডিও ছাড়তাম। প্রতিদিন ওই টাইমেই ছাড়েন, সমস্যা নেই। ভিডিও কি নিজেই তৈরি করেন এগুলো? যে ওইটা আমার বোনে তৈরি করে দেয়, পরে আমি সবকিছু কাজ করি আর কি। এইগুলা এসিও করা এগুলো হয় না ভিডিও আগে ভিউ তো হয়, সমস্যা নেই। এগুলো ভিডিওর ভিউ হয়। আচ্ছা আচ্ছা। এগুলো ভিডিও যখন গ্রো হওয়া শুরু হবে তখন হইতেই থাকবে, এরকম চেষ্টা করতেই থাকেন, প্রতিদিন গ্যাপ দিয়েন না, প্রতিদিন ভিডিও ছাড়েন। আর প্রতিদিন ভাই আমি 2টা করে ছাড়ি, ওই আজকে 1 মাস হইলো। হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। এরপর বলেন। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন।
আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।